আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হচ্ছে কোরবানি ঈদ স্পেশাল গরুর ফ্যাপসা ভুনা। নতুন নতুন রাঁধুনি যারা আছেন তারা কিন্তু খুব সহজেই আমার এই রেসিপিটা ফলো করে শ্বশুরবাড়ির সবাইকে তাক লাগিয়ে দিতে পারে। তাহলে চলুন রেসিপিটি দেখা যাক। আমি এখানে গরুর ফ্যাপসাটাকে কিন্তু বাজার থেকে আনার পরে সুন্দরভাবে পিস পিস করে কেটে নিয়ে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। ফ্যাপসাগুলোকে সিদ্ধ করা হয়ে গেলে এখন আমি আমার পছন্দ মতো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু রান্না করার জন্য একদম রেডি। প্রথমে আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। এখানে আমি চামচের মধ্যে একটু উঁচু করে নিয়ে দিয়েছি। তারপরে এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়াও 2 টেবিল চামচ। এখন আমি দিব জিরার গুঁড়া, জিরার গুঁড়াটা আমি এখানে 1 টেবিল চামচ দিয়েছি এবং 1 টেবিল চামচ আমি পরে দিব। এখন গরম মশলাগুলো দিয়ে দিব, 3-4টার মতো তেজপাতা, 2টা দারচিনি, 5-6টার মতো এলাচ এবং 7-8টার মতো গোলমরিচ। গরম মশলাগুলোর সাথে আপনারা চাইলে এখানে গোটা জয়ত্রী দিতে পারেন। পরিমাণ মতো পেঁয়াজ এবং তেল দিয়ে দিব, আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মেখে নিব, এমন ভাবে মেখে নিব যাতে ফ্যাপসাগুলোর প্রতিটি গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। হাতে মেখে নিয়ে রান্না করলে এটার টেস্টটা এত মজা হয়। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে রান্নাটাকে বসিয়ে দিব। ভালো মতো নেড়ে চেড়ে আমি এখন চুলাটাকে অন করে দিলাম। এখন ফ্যাপসাগুলো মশলার সাথে ভালো মতো সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি ঢেকে রেখে দিব। এই যে দেখতে পাচ্ছেন বলকটা চলে এসেছে, এটাও আলাদা হয়ে উপরে ভেসে আছে, তার মানে ফ্যাপসাটা ভালোভাবে কুক হয়েছে। এখন এর পানিগুলো না শুকানো পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিব। কষানোর এই পর্যায়ে আমি 1.5 টেবিল চামচের মতো জিরা গুঁড়া দিয়ে দিলাম। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট ডান। পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে শুকনো মরিচ, পেঁয়াজ, তেজপাতা, গোলমরিচ এবং জিরা দিয়ে এটাকে ফোড়ন দিয়ে নিব। পেঁয়াজগুলো যে পর্যন্ত না বাদামি হয়ে আসে সে পর্যন্ত ভালো মতো ভেজে নিব। পেঁয়াজ যখন আমার এই পর্যায়ে ভাজা হয়ে আসবে তখনই আমি জিরাটাকে দিব। এই ভাজা উপকরণগুলোকে আমি ফ্যাপসার মধ্যে ঢেলে দেব। তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে আমি কাঁচা মরিচ দিয়ে দিলাম। কাঁচা মরিচটাকে দিয়ে এর মধ্যে থাকা ঝোলটাকে আমি আরেকটু শুকিয়ে নেব। সব শেষে ভাজা জিরার গুঁড়া দিয়ে রান্নাটাকে কমপ্লিট করব। এই তো হয়ে গেল সিম্পল ফ্যাপসা ভুনা। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।